তো WPL ম্যাচ নাম্বার 20 দিল্লি ক্যাপিটাল ওমেন ভার্সেস ইউপি ওরিয়র ওমেন্স। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো ওমেন প্রিমিয়ার লিগ এবং কি WPL আজকে কিন্তু লাস্ট ম্যাচ, তারপরে কিন্তু সেমিফাইনাল এবং কি ফাইনাল ম্যাচ হবে। তো এর আগের ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে 100% একুরেসি হিসাবে কিন্তু জিতে গেছে। তাছাড়া সাউথ আফ্রিকা টি20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসাবে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন দিই আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো না, তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই, টিম দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে, টিম কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেনসই জিতবে। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই, টিম ইউপি ওরিয়র্স ওমেন জিতবে, টিম কিন্তু ইউপি ওরিয়র্স ওমেনসই জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিও লাস্টে বলবো কোন টিম জিতবে, টিম দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে না টিম ইউপি ওরিয়র্স ওমেন জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিও লাস্টে কিন্তু প্রেডিকশন পাওয়া যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম ইউপি ওরিয়র্স ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আর কি। সাইফ আলী বর্মা, লিজেল লি, লাউরা ওলভাট, জেমিমা রেড্রিগস, মেরিজান কাফ, চিনেল হেনরি, নিকি প্রসাদ, স্নেহ রানা, মিন্নু ম্যানি, নাল্লাপুর রেড্ডি চারানি, নন্দিনী শর্মা। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্স ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা এখন দেখবো ইউপি ওরিয়র্স ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ম্যাকলেনিং, দেপ্তি শর্মা, অ্যামি জন্স, হার্লিন ডুয়েল, সোলেট রায়ন, শ্বেতা সৌরাত, সিমরান শেখ, সফি ইকলেস্টন, আশা শোভনা, শিখা পান্ডে, ক্রান্তি গুড। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাইফ আলী বর্মা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে 14 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু সাইফ আলী বর্মা আজকের ম্যাচে তিনি কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবে এবং কি 50-60 রান ইজিলি করবে আর কি। লিজেল লি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 20 বলে মাত্র 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু বহুত ঘাটে খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু ধরা গেলে এর আগের ম্যাচে একবারে ফলো পেয়েছে, কিন্তু আজকের ম্যাচে লিজেল লি তিনি কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকে সাইফ আলী বর্মার সাথে ওপেনিং এ অসাধারণ একটা পার্টনারশিপ গড়ে তুলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে একাই 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি। লাউরা ওলভাট, তিনি কিন্তু এর আগের ম্যাচে 23 বলে 24 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা স্কোরে খেলেছিলেন, কিন্তু আজকের ম্যাচে লাউরা ওলভাট একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, 100% করেছে খাটান আর কি। জেমিমা রেড্রিগস, তিনি কিন্তু এর আগের ম্যাচে 16 বলে 16 করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা স্কোর করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে জেমিমা রেড্রিগস 30 থেকে 40 রানই করবে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। মেরিজান কাফ, তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো বসে, কিন্তু আজকের ম্যাচে মেরিজান কাফ অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে ফিনিশার হিসেবে 30 থেকে 40 রান বা 50-60 রান ইজিলি করতে পারে। চিনেল হেনরি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে 9 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো বসে, কিন্তু আজকের ম্যাচে চিনেল হেনরি 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। নিকি প্রসাদ, তিনি কিন্তু এর আগের ম্যাচে 24 বলে 47 রান করেছিলেন, ও মাই গড, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন এজ এ ফিনিশার হিসেবে, কিন্তু আজকের ম্যাচে নিকি প্রসাদ 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি।
স্নেহ রানা তিনি কিন্তু এর আগের ম্যাচে 15 বলে 29 রান করেছিলেন, তার উপর কিন্তু রান করতে পারে না। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন এজ এ ফিনিশার হিসেবে, কিন্তু আজকের ম্যাচে স্নেহ রানা একবারে ফ্লপ যাব আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান নাই বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্স ওমেন্সের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ম্যাক লেনিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 30 বলে 41 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে ম্যাক লেনিং একবারে ফ্লপ যাব আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান নাই বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, 100% খাটাং আর কি। দীপ্তি শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 45 বলে 55 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু দীপ্তি শর্মা আজকের ম্যাচে কিন্তু 50+ স্কোর রান করবে আর কি। অ্যামি জনস তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক বসে, কিন্তু আজকের ম্যাচে অ্যামি জনস 30 থেকে 40 রান ইজিলি করবে, তার চেয়ে বেশি রানও করতে পারে আর কি। হার্লিন ডুয়েল তিনি কিন্তু এর আগের ম্যাচে 14 বলে মাত্র 14 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু ফলো গেছে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে হার্লিন ডুয়েল 20 থেকে 30 রান ইজিলি করবে আর কি। ছলে টারায়ন তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে 6 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে ছলে ট্রেন্ড এজ এ ফিনিশার হিসেবে, এজ এ অলরাউন্ডার হিসেবে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে আর কি। শ্বেতা সরা তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে মাত্র 7 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক বসে, তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান নাই বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, 100% খাটাং আর কি। সিমরান শেখ তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে মাত্র 10 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর খেলেছিলেন, কিন্তু আজকের ম্যাচে তিনি 5 থেকে 10 রান নাই বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্সের প্লেইং 11-এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। নিকি প্রসাদ তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে। স্নেহ রানা তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। মিন্নু ম্যানি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। নাল্লাপু রেড্ডি চারানি তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে। নন্দিনী শর্মা তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট পাবে। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্স ওমেন্সের প্লেইং 11-এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। সিমরান শেখ তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। শফি এক্লেস্টন তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে। আশা শোভনা তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। শিখা পান্ডে তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। ক্রান্তি গুড তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। তো ভেন্যু হলো বাদোদারা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যেই টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 170 থেকে 180-90 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 140 থেকে 160 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, 100% খাটাং আর কি। তো ম্যাচ কিন্তু আজকে সন্ধ্যা 7:30 থেকে হবে 1 ফেব্রুয়ারি। তো আমি কিন্তু আজকে যেটাই প্রেডিকশন দেবো ওইটাই কিন্তু 100% একুরেসি হবো আর কি। তো আজকের ম্যাচ কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেন্স জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এইটাই আমার ফাইনাল প্রেডিকশন।